সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আশ্চর্য সফর করিয়েছেন, এক ভ্রমণ করিয়েছেন। যে সফরের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এমন এক আশ্চর্য সফর যে রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ, সেখান থেকে কাবা কাউসাইন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করা, জান্নাত জাহান্নাম ভ্রমণ করা, উম্মতের দাবি দাওয়াগুলো আল্লাহ তাআলার সামনে তুলে ধরা, সমস্ত কথা সম্পন্ন করে রাত্রের সেই অংশেই কিছু অংশে আবার দুনিয়ার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে রাত্রের কিছু অংশ, সেই অংশের মধ্যেই সময় অতিবাহিত হয়েছিল একটানা ২৭ বছর। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের তাফসীর লেখা, তাফসীর পড়া, তাফসীর করা, তাফসীর বলা যদি মানুষের এলেমে যদি কুলায় সাধ্য যদি হয়, তাহলে এই আয়াতের তাফসীর করতে সময় লাগবে কম পক্ষে ২৭ বছর। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এত বেশি। শুধু তাই নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলম দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, এক একটা আয়াত নিয়ে, এক একটা শব্দ নিয়ে যদি মানুষ চিন্তা ফিকির, চিন্তা ভাবনা যদি করে, তাহলে মানুষের হায়াতের জিন্দেগির সমাপ্ত ঘটবে, কিন্তু সে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ে তারা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মদিনায় একটা লাইব্রেরি আছে। মানুষ সেই লাইব্রেরি দেখার জন্য অনেক ভিড় করে। তো সেই লাইব্রেরি থেকে মানুষ যখন বের হয়, তখন আমরা কিছু বাঙালিকে জিজ্ঞেস করলাম যে, ভাই, সে লাইব্রেরির মধ্যে কি আছে? টিকিট কেটে সে জায়গায় ঢুকতে হয়। তো তারা বলল যে মধ্যপ্রাচ্যের একজন তাফসীর লেখক একটা তাফসীর লিখেছে, অনেক বড় তাফসীর, যে তাফসীরের এক একটা ভলিউম, এক একটা খণ্ডের ওজন 15 থেকে 20 কেজি। তো আমরা যারা আলেম ওলামা ছিলাম, সবার মনে একটা কৌতূহল হলো যে সেই তাফসীর তো দেখা দরকার। আমরাও সেই জায়গায় গেলাম। যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, 18 থেকে 20 কেজি ওজনই হবে এক একটা তাফসীরের খণ্ডের ওজন। তো একটা মোটা যদি এরকম এক একটা খণ্ড, এরকম 21 খণ্ড তাফসীর আছে। সময় অল্প, সে তাফসীর পড়তে গেলে, এক এক খণ্ড পড়তে গেলে বছর খানেক সময় লাগবে। সূরা ফাতিহার তাফসীর উল্টায়া দেখি, অন্য সূরার তাফসীর উল্টায়া দেখি, 30 নম্বর খণ্ডে যিনি 21 নম্বর খণ্ডের মধ্যে শেষ নাম্বার খণ্ডে লিখেছে, সূরা নাসের তাফসীর লেখার পরে সে লিখেছে যে আমি 16 বছর বয়সে এই তাফসীর লেখা শুরু করেছি, আর 72 বছর বয়সে এই তাফসীর লেখা শেষ করেছি। কিন্তু এই তাফসীর লেখার পরে আমার যা মনে হলো, আল্লাহ তাআলার জ্ঞানের সমুদ্রের ভিতর থেকে
আমি একটা ছোট্ট সোনামুখী সূচের মাথা দিয়ে যতটুকু পানি উঠে সেই পরিমাণ এলেম আমি এই তাফসিরের মধ্যে লিখেছি। সম্মানিত উপস্থিতি, তো পুরা 21 খণ্ড সেই তাফসির, 21 জিলদের সেই তাফসির, এক একটা খণ্ডের ওজন 20 কেজি, 18 কেজি, 20 কেজি ওজন, অনেক ওজনের, অনেকগুলো পৃষ্ঠা। তাহলে এত বড় তাফসির লেখার পরে সে যদি বলে যে আল্লাহ তাআলার এলেমের মহাসমুদ্রের ভিতর থেকে জাররা পরিমাণ কিছু এলেম আমি মানুষের সামনে তুলে ধরলাম, তারপরে তিনি শেষের দিয়ে আর একটা লাইন লিখেছেন যে এখন আমার বয়সে কুলায় না, চোখে ঠিক মতো দেখতে পাই না, হাতে ঠিক মতো লিখতে পারি না, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরো কিছু হায়াত যদি দিত, তাহলে দুনিয়ার মানুষকে আমি এলেমের সাগরে ভাসায় দিয়ে যেতাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঐতিহাসিক সফর, যে সফরের জন্য অন্যান্য নবী রাসূলগণ তার আশাই ছিল যে এরকম একটা সফর যাতে আমাদের জীবনে আসে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে দেন নাই, দিয়েছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, সমস্ত পরীক্ষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তীর্ণ হয়েছেন। তারপরে আল্লাহ তাআলা রাসূলকে এই সম্মানের সফর দান করেছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দাওয়াত দিলেন যে নবীজি, দুনিয়ার জমিনে আপনার রক্ত ঝরেছে, দুনিয়ার জমিনে আপনি কাফেরদের আঘাত সহ্য করেছেন, এখন কাফেররা বলে যে আপনার নাকি কেউ নাই, যে আল্লাহর দাওয়াত আপনি মানুষের কাছে দেন, সে আল্লাহ আমি নাকি নাই, আমি নাকি আপনাকে একাই ছেড়ে দিয়েছি। তো নবীজি আপনি আসেন আমার বাসায়, আপনাকে আমি দাওয়াত দিলাম, আপনার দুঃখের কষ্টের কথাগুলো আমার সামনে এসে আপনি বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করলেন। দিন তারিখ ঠিক হলো রজব মাসের 27 তারিখ, অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুফুর ঘরে অথবা কাবা শরীফের পাশে হাতিমে কাবার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে জিবরাইল, আজকে তো রজব মাসের 26 তারিখ চলে যায়, দিবাগত রাত, আজকে তো আমার বন্ধু আমার বাসায় আসবে, দিন তারিখ ঠিক করা আছে, তো তুমি যাও আমার বন্ধুকে নিয়ে আসো, আমি তার সঙ্গে কথা বলবো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, আমি যে রাসূলকে নিতে যাব, তো কিসে করে নিয়ে আসবো? আমার যে 600 নূরের ডানা আছে, নূরের পাখা আছে, কোন একটা পাখার উপরে বসেই কে নিয়ে আসবো, না কোন বাহন নিয়ে যাব? আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে জিবরাইল, তুমি যাও জান্নাতের মধ্যে, আর জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখো আমি আল্লাহ তাআলা একটা বাহন বানিয়ে রেখেছি, যে বাহন ইতিপূর্বে অন্যান্য মানুষ ফেরেশতা তো দেখা দূরের কথা, তুমি জিবরাইল তুমিও দেখো নাই, সেই বাহনটার নাম আমি আল্লাহ তাআলা দিয়েছি বুরাক। সেই বুরাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা না 40,000 বুরাক 80,000 বছর আগে বানিয়ে রেখেছি। এখন মুহাদ্দিসিন একরামগণ নিজেরাই প্রশ্ন করে নিজেরাই উত্তর দিয়েছেন যে তামাম আসমান জমিন পাহাড় পর্বত আল্লাহ তাআলা 6 দিনে বানিয়েছেন। আল্লাহ তাআলা যেটা বলেন, কোন বললে সেটা আকৃতি ধারণ করে। তো রাসূলকে যে সময় আনতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন, সে সময়ই তো একটা বুরাক বানায়া জিবরাইলের মাধ্যমে পাঠাই দিলেই হতো। তো 80,000 বছর আগে বানানোর কি দরকার? একটা বুরাক হলেই তো হয়।
40,000 বুরাকের কি প্রয়োজন? তিনারা উত্তরে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান এবং শানকে বৃদ্ধি করার জন্য 40,000 বুরাক 80,000 বছর আগে বানিয়েছেন। তিনারা আরো দেখেছেন যে দুনিয়ার মধ্যে যদি সাধারণ মানুষের থেকে যদি উঁচু লেভেলের কোনো মানুষ হয়, সে যখন কোন এলাকার মধ্যে আসে, তখন সেই এলাকার মধ্যে তাকে স্বাগতম জানানোর জন্য যে আয়োজনগুলো করা হয় সেদিনেই করা হয় না, কমপক্ষে 1 সপ্তাহ আগে করা হয়। তো দুনিয়ার সাধারণ মানুষের থেকে একজন মানুষ একটু উঁচু, তার মান শান একটু বেশি, তাকে স্বাগতম জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য যদি শত শত গাড়ির বহর লাগে, 1 সপ্তাহ 1 মাস 1.5 মাস আগে যদি তাকে অভ্যর্থনা জানানোর জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য সবকিছু আয়োজন যদি করা হয়, তাহলে যিনি নবীদেরও নবী, তামাম কায়নাতের নবী, আল্লাহ তাআলার রুবুবিয়ত যেখানে চলে, নবীজির নবুয়ত সেখানে চলে, তাহলে সেই নবীজি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য যাবেন, আল্লাহ তাআলার বাসায় যাবেন। আল্লাহ বলেন যে জিবরাইল, এই জন্য নবীজির শান আর মানকে বাড়ানোর জন্য 40,000 বুরাক 80,000 বছর আগে বানিয়েছে। তাতে দুনিয়ার মানুষগুলো নবীজিকে সম্মান দিক বা না দিক, এতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো যায় আসে না। কারণ আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একসঙ্গে বলে যে ইসলামের নবী মুহাম্মদকে মানি না, এটাতে আমার রাসূলের কোনো আসে যায় না। কারণ আমি আল্লাহ তাআলা মেনে নিয়েছি যে মুহাম্মদ সে আমার নবী। আর দুনিয়ার সমস্ত মানুষগুলো একসঙ্গে যদি বলে যে আল্লাহকে মানি না, আমি আল্লাহর কোনো আসে যায় না। কারণ আমার বন্ধু হাবিবুল্লাহ সে নিজে মেনে নিয়েছে যে আমি রব, আমি এক আল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 40,000 বুরাক বানালেন, 80,000 বছর আগে বানালেন। এখন আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন যে জিবরাইল, যাও সেই জান্নাতের মধ্যে যাও, তোমার যেই বুরাকটা পছন্দ হয় সেই বুরাক নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখতেছি সেই জায়গার মধ্যে শত শত হাজার হাজার বুরাক গুলো বাঁধা আছে। বুরাকের বর্ণনা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুরাকের বর্ণনা কিরকম হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বুরাক নিয়ে এসেছিল, সেই বুরাকটা হলো ঘোড়ার থেকে ছোট, খচ্চরের থেকে বড় এরকম, এবং তার চেহারাটা অনেক সুন্দর ছিল, মানুষের মতো চেহারা ছিল, এবং তার পাখা ছিল, দেখতে অনেক সুন্দর একটা প্রাণী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানার জন্য, বুরাক নেওয়ার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে প্রথমে যে বুরাকটা বাঁধা আছে, সেই বুরাকটার রশি ধরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টান দিলেন। হযরতে জিবরাইল বলেন, একটা বুরাকের রশি ধরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা বুরাক আমাকে জানায়া ডাক দিয়া বলে, ভাই জিবরাইল রে, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাদেরকে বানিয়েছে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে বানানোর কারণটা কি, মাকসাদ কি, উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাদেরকে ডাক দিয়ে বলেছিল, আখিরে জামানার নবী আমার সঙ্গে দেখা করার জন্য আসবে, সেই জন্য তোমরা হবা তার বাহন। আরে জিবরাইল শোনো, সেই দিন থেকে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকি আর বলতে থাকি, আল্লাহ তোমার হাবিব তো একটা মাত্র বুরাকের পিঠের উপরে চড়বে, এতগুলো বুরাকের মধ্যে কি আমাদের তকদিরে হবে তোমার রাসূলকে পিঠের উপরে নেওয়ার জন্য? আরে জিবরাইল, একটা বুরাককে নিয়ে তুমি চলে যাও, আমরা কি অপরাধ করলাম, আমাদের অপরাধটা বলে যাও। হযরতে জিবরাইল বলেন, প্রথমের বুরাকটা ছেড়ে দিয়ে দ্বিতীয় নাম্বার বুরাককে ধরলে 3 নাম্বার বুরাক একই ধরনের আপত্তি করে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একে একে পিছনের দিকে চলে যাই। পিছনের দিকে যাওয়ার পরে দেখি একটা বুরাক বসতে পারে না, দাঁড়াইতে পারে না, শুয়ে আছে, মাথাটা মাটির সঙ্গে লাগায় দিয়েছে। আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে ডাক দিয়ে বললাম, বুরাক রে,
রাসূলকে নেওয়ার জন্য সমস্ত বুরাকগুলো আমার কাছে দাবি জানাই, তোমার মনের মধ্যে কি কোনো আশা নাই, কোনো ইচ্ছা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই? হযরতে জিবরাইল বলেন, সেই বুরাকটা শুয়ে থাকা অবস্থায় আমি জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যেদিন আমার জন্ম হয়েছে, যেদিন আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, যেদিন আমি সৃষ্টি হয়েছি, যেদিন থেকে জানতে পেরেছি রাসূলুল্লাহর বাহন হব আমরা, সেদিন থেকে চোখের পানি ছাড়তে ছাড়তে শরীরটা এমন দুর্বল হয়ে গেছে, আমার চোখ দিয়ে আর দুনিয়া কেমন আমি দেখতে পাই না, জান্নাতটা কেমন দেখতে পাই না। আমি অসুস্থ হয়ে গেছি, আমি এখন দাঁড়াইতে পারি না, বসতে পারি না, আমি শুয়ে শুয়ে এই জায়গায় আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকি, আল্লাহ, একজনের তকদিরে যদি রাসূলকে পিঠে নেওয়া যদি আপনি লিখে রাখেন, সেই তকদিরওয়ালা বুরাক যেন আমি হয়ে যাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার কথা শোনার পরে আমার অন্তরের মধ্যে দয়া হলো, মায়া হলো। অন্যান্য বুরাকের কথা আর শুনলাম না। সেই বুরাকটার রশি ধরে যখন আমি টান দিলাম, হযরতে জিবরাইল বলেন, কি আশ্চর্য কথা, টান দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে যতগুলো বুরাক ছিল, সমস্ত বুরাকের থেকে এই বুরাকটা বেশি শক্তিশালী হয়ে যায়, সব থেকে শক্তিশালী হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেই বুরাক নিয়ে যখন আমি জান্নাত থেকে বের হয়ে আসি, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমাকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুকে নেওয়ার জন্য তুমি বুরাক নিয়ে এখন রওনা করতেছো। জিবরাইল রে, আরেকটা জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো, সেখানে যাওয়ার পরে দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর জন্য জান্নাতি পোশাক বানিয়ে রেখেছে। জিবরাইল রে, আমার বন্ধু উম্মতের জন্য জীবনে ভালো খানা খায় না, আমার বন্ধু উম্মতের মায়ার কারণে, মহব্বতের কারণে জীবনে কোনোদিন প্রাণ ভরে ঘুমায় না, আমার বন্ধু জীবনে কোনোদিন ভালো পোশাক পরে না। আমার বন্ধু আজকে আসবে আমার সঙ্গে দেখা করার জন্য রে জিবরাইল, ওই রক্তমাখা পোশাক নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসুক, এটা আমি চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুন্দর জান্নাতি পোশাক রেখে দিয়েছে, জিবরাইল, এই পোশাকগুলো নিয়ে যাও, আমার বন্ধুকে বলবা সে যেন উত্তম রূপে ওযু করে এই পোশাকটা পরে বুরাকের পিঠে উঠে আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আসে। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পোশাক নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু তার ঘরের মধ্যে ঘুমায় আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর রাসূল যে গভীর রাতে ঘুমায় আছে, রাসূলকে ডাকবো কিভাবে, রাসূলের ঘুম ভাঙাবো কিভাবে? এক এক তাফসীরের কিতাবে এক এক ভাবে বর্ণনা এসেছে। আমার ভাইয়েরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবে, এই নবী যখন চাদর গায়ে দিয়া ঘুমায় তখন আমার আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যখন আল্লাহর নবী কম্বল গায়ে দিয়া ঘুমায় তখন আমার আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল। জীবনে কোনোদিন আমার আল্লাহ নবীজিকে নাম ধরে ধরে ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর নাম ধরে ডাক দেয় না, আমি জিবরাইল সেই নবীজিকে কিভাবে ডাক দেব? আমার ভাইয়ের এক বর্ণনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের মধ্যে জানায় দিলেন, জিবরাইল রে, আমার বন্ধু যে ঘুমায় আছে, তোমার জিহ্বাটা বের করে রাসূলের পায়ের সঙ্গে লাগায়া দাও, তাহলে রাসূল ঠান্ডা বা গরম অনুভব করে তার ঘুমটা ভেঙে যাবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনটাই করলেন। অথবা কোন বর্ণনা এসেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এত রাতে কিসের জন্য আমাকে ডাকার জন্য আসলাম? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলার সময় হয়েছে, দেখা করার সময় হয়েছে। ওগো আল্লাহর হাবিব, চলেন আপনি ওযু করে নেন, এখান থেকে চলে যেতে হবে, বিদায় নিতে হবে। আল্লাহ আপনার জন্য অপেক্ষায় আছে, আপনার সঙ্গে কথা বলবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আল্লাহর সঙ্গে কথা বলতে কার না মনে চায়? আমার ভাই একজন ছিল মুসা, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বারবার ডাক দিয়ে বলতেন, রব্বি আরনি, ও মালিক আমি তোমারে দেখব। আল্লাহ ডাক দিয়ে বলতো, লান তারানি ইয়া মুসা, মুসার এক কথা হবে দুনিয়ার মধ্যে, দেখা হবে জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে দেখতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার মুসা নবীকে নিষেধ করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না মালিক আমি দেখতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুর পাহাড়ে আসো রে মুসা, তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখা পাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের 40 জন আলেমকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার একটা পর্দা উঠায়া সুসের মাথা পরিমাণ জায়গা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর যখন তুর পাহাড়ের মধ্যে ফেলে, তুর পাহাড় পুরো শর্মা হয়ে যায়, মুসা নবী বেহুশ হয়ে যায়, কওমের 40 জনকে 70 জন আলেম জায়গায় মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন পর ডাক দিয়ে বলে, মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন দেখলা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে আর দেখবো না, দেখবো জান্নাতে। তবে আমার কওমের যে সমস্ত লোকগুলো মারা গেছে রে আল্লাহ, এই সমস্ত লোকগুলো নিয়ে যদি আমি কওমের মধ্যে না যাই, কওমের লোকজন আমাকে কওমের মধ্যে জায়গা দিবে না। ওরে রব্বুল আলামিন, তুর পাহাড় পুড়ে গেছে, আমার কোনো আপত্তি নাই, কওমের লোকজনদেরকে আপনি জিন্দা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমের লোকজনদেরকে জিন্দা করে দিলেন। ডাক দিয়ে বললেন, মুসা রে, লোকজন নিয়ে তুমি এলাকার মধ্যে চলে যাও, দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে দেখার কথা আর বলিও না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আল্লাহর সঙ্গে দেখা করার কথা বলা কার না মনে চাই? কিন্তু আমি যদি এখন এখান থেকে যদি আমি চলে যাই, সকালবেলা আবু বকর যদি দেখে আমি রাসূল দুনিয়ার জমিনে নাই, আবু বকর পাগলের মতো হয়ে যাবে। ওমর যদি দেখে আমি নাই, তরবারি নিয়ে বের হয়ে যাবে। হযরতে হাসান আর হুসাইন যদি দেখে আমি দুনিয়ার জমিনে নাই, নানা নানা করে কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিনে পাগল হয়ে যাবে। ওরে জিবরাইল শোনো, কিভাবে আমি যাব? হযরতে আলীকে ছেড়ে, ফাতেমাকে ছেড়ে, দুনিয়ার জমিনের উম্মতদেরকে ছেড়ে আমি কিভাবে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুর কাছে তুমি খবরটা দিয়ে দাও, আমার বন্ধু যখন আমার সঙ্গে কথা বলার জন্য আসবে, দেখা করার জন্য আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে সূর্যের জায়গায় রেখে দেব, চন্দ্রকে চন্দ্রের জায়গায় রেখে দেব। আবু বকর আবু বকরের মতো ঘুমায়া থাকবে, ওমর ওমরের মতো ঘুমায়া থাকবে। দুনিয়ার সমস্ত জিনিসগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির বানায়া দেব, সবাইকে আমি আল্লাহ তাআলা ঘুম পাড়ায়া দেব। শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সঙ্গে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। আরে জিবরাইল, চিন্তার কোনো কারণ নাই, আমার নবীজিকে বলো সে যেন তাড়াতাড়ি আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ যখন পেলেন, আল্লাহর রাসূল ওযু করলেন। ওযু করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে শিকলিটা খুললেন। আল্লাহ রাসূল বের হলেন। বের হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন পোশাক যখন পরেছে, জান্নাতি পোশাকগুলো যখন আল্লাহ রাসূল পরে, সে সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমি এত দামি জান্নাতি পোশাক পরে আল্লাহর কাছে আমি যাব, বল রে জিবরাইল, বল আমার গুনাহগার উম্মত গুলো কি এই পোশাক গুলো পাবে নাকি? আল্লাহর কাছে একটা দাবি তুলে ধরো। আমার ভাইরা, আমার বাবাজিরা, কান্ত আপনজনেরা, আমার মনোযোগ সহকারে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা রাসূলকে দান করেছিলেন, কোন নিয়ামত রাসূল একাই ভোগ করেন না, একাই শুধু নেন নাই, সমস্ত কিছুর মাঝে উম্মতকে জুড়ে দিয়েছিলেন। আর পুরা মেরাজের উদ্দেশ্য ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নাজাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন যে, জিবরাইল, আমার বন্ধুকে বলো, আমার বন্ধুর আদর্শ যারা মেনে চলবে, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এরকম জান্নাতি পোশাক জান্নাতের মধ্যে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ।
এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে উঠতে যায়, কিন্তু বুরাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চায় না, পিঠের উপরে নিতে চায় না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে ডাক দিয়ে বলে, বুরাক, কি ব্যাপার, তুমি আসার জন্য এত আগ্রহ প্রকাশ করলাম, এখন রাসূলকে পিঠে নিতে চাও না, কারণটা কি? বুরাক ডাক দিয়ে বলতেছে যে, জিবরাইল, হাসরের ময়দানে যেদিন বিচার শুরু হবে, বিচার শেষে সমস্ত উম্মত গুলো, নবীগুলো, রাসূলগুলো যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর রাসূল সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওরে জিবরাইল, বলো, সেদিন আমার মতো শত শত বুরাক হাসরের ময়দানে থাকবে। রাসূলকে আজকে কথা দিতে বলো যে হাসরের ময়দানে আমি বুরাকের পিঠে ছাড়া রাসূল যেন অন্য কোনো বুরাকের পিঠের উপরে না চড়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন যে, ঠিক আছে বুরাক, তোমার কথা আমি মানলাম, হাসরের ময়দানে তোমার পিঠের উপরে চড়বো। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন যে, জিবরাইল, হাসরের ময়দানে তো আমি বুরাক পাবো, এখন আমি বুরাকে চড়ে মালিকের কাছে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মত গুলো কি বুরাক পাবে না? তারা কি এই বাহনে চড়তে পারবে না? আল্লাহ তাআলা জানায়, রাসূল, আপনার আদর্শ যারা মানবে, আপনার কথাগুলো মেনে যারা চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও একটা করে বুরাক দান করব। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদে হারাম থেকে শুরু করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের সামনে, আল্লাহ রাসূল চলতেছেন। আশ্চর্যের কথা হলো কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার শুরুতে আল্লাহ রাসূল যে ওযু করেছিলেন, আল্লাহ রাসূল যে বিছানা থেকে উঠেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের শিকলিটা যে খুলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আল্লাহর সঙ্গে কথা বললাম, এত লম্বা সফর শেষ করে আসার পরে দেখতেছি আমার বিছানাটা এখনো গরম হয়ে আছে। মানুষ শুয়ে থাকলে বিছানা গরম হয়ে থাকে না? আল্লাহ রাসূল বলেন যে সে বিছানা এখনো গরম হয়ে আছে। আমি যে ওযু করেছিলাম, ওযুর পানি এখনো গড়তেছে, যে শিকলিটা খুলেছিলাম সেই শিকলিটা এখনো নড়তেছে। এর সময়ে, এর ভিতরে সময় অতিবাহিত হয়েছে একটানা 27 বছর। বলেন সুবহানাল্লাহ। এই আশ্চর্য কথায় আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে চড়ে মসজিদে আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে, যেটা আমাদের প্রথম কিবলা, সেই দিকে আল্লাহ রাসূল রওনা করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় দাঁড়ান। আল্লাহ রাসূল বুরাকের পিঠ থেকে নামলেন। সেখান থেকে নামার পরে আল্লাহ রাসূল বলেন যে, শুধু দেখি সবুজ খেজুরের বাগান আর বাগান। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গায় দাঁড়িয়েছেন গো আল্লাহর নবী, আপনি যে জায়গায় এখন অবস্থান করতেছেন, বলেন তো আল্লাহর নবী, এই জায়গার নাম কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই জায়গার নাম আমি জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম হলো মদিনা। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, এই জায়গার বর্তমান নাম হলো ইয়াসরিব, আপনি যখন আসবেন এই জায়গার নাম হবে মদিনা। ওগো আল্লাহর নবী, কিছুদিন পরে মক্কার জমিনে আপনার উপরে যখন আবারও যখন নির্যাতন শুরু হবে, মক্কার যুবকেরা আপনাকে মক্কার জমিনে থাকতে দিবে না, মক্কার কাফেরেরা থাকতে দিবে না। ওগো আল্লাহর নবী, আপনি চলে আসবেন মদিনায়, এই জায়গা হলো মদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাতে মদিনা শহর আপনাকে সফর করায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বুরাক চলতেছে দ্রুত গতিতে। কত দ্রুত গতিতে চলে? বলে বুরাকের নজর যেখানে পড়ে তার কদম সেখানে পড়ে। এত দ্রুত গতিতে বুরাক চলতেছে। বুরাক যাইতে 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 হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু থেমে যান, 2 রাকাত নামাজ পড়তে হবে গো আল্লাহর নবী, 2 রাকাত নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল থামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জিবরাইল ভাই, এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম হলো কুহে তুর। এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে আরো সামনের দিকে অগ্রসর হয়,
কিছু দূর যাওয়ার পরে আল্লাহর রাসূলকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ায়া যান, সাল্লা রাকাতাইন, ওগো আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর রাসূল নফল 2 রাকাত নামাজ আদায় করেন। আরে ভাই জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এই জায়গার নাম হলো মাদিয়ান, এটা হলো হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা, এটা হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর বাড়ির এলাকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়ে আবার বুরাকের পিঠের উপরে উঠলেন। আমার ভাইয়েরা চলতে থাকলেন। কিছু দূর যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ায় যান গো আল্লাহর নবী, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরতে জিবরাইলকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন, জিবরাইল যে জায়গায় দাঁড়ায় গেলাম 2 রাকাত নামাজ আদায় করলাম, এই জায়গার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এই জায়গার নাম হলো বাইতুল লাহাম। আল্লাহর রাসূলকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এই জায়গা হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি। বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মারইয়াম যখন সন্তান সম্ভবা যখন হয়েছিলেন, মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের বিয়ে হয়েছিল না আমার ভাইরা। মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে সুসংবাদ দিলেন, মারইয়াম রে তোমার পেটের মধ্যে একটা সন্তান আছে। এরে মারইয়াম সে সন্তান কোনো সাধারণ সন্তান না, এই সন্তান হবে তার নাম হবে ঈসা, তার নাম হবে ঈসা। সে দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করবে, তার উপরে একটা কিতাব নাজিল হবে। আমার ভাইরা আমার বাবাজিরা, হযরতে মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন সন্তান প্রসবের সময় যখন হয়ে গেল, সে চিন্তা করলো আমি খালুর বাসায় থাকি, এখন যদি এখানে আমি সন্তান জন্মগ্রহণ করি, আমার খালু বাইতুল মুকাদ্দাসের খাদেম, বাইতুল মুকাদ্দাসে থাকে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নানা ইমামতি করে, কিভাবে মানুষকে মুখ দেখাবে, কিভাবে সমাজের মধ্যে চলাফেরা করবে। হযরতে মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে আমার ভাইরা চলে গেছে সেই জায়গার মধ্যে ঘন খেজুরের গাছ। সেই জায়গায় যাওয়ার পরে মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ এর সন্তান প্রসব হওয়ার আগে যদি দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে যেতাম আমার জন্য ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মারইয়াম রে ধৈর্য ধরো, সবর করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দ্বারা দুনিয়ার মধ্যে একটা নিদর্শন কায়েম করব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হলো, হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্বল অবস্থার মধ্যে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মারইয়ামকে ডাক দিয়ে বলেন, মারইয়াম রে এখন তুমি, আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি দুর্বল মানুষ, আমার কাছে যে খাবারগুলো ছিল, পানিগুলো ছিল, সেগুলো তো শেষ হয়ে গেছে, এখন যে আমি এখানে বসে আছি আমাকে খাবার দিবে কে, আমাকে পানি দিবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মারইয়াম রে যে গাছের মধ্যে তুমি হেলানা দিয়ে বসে আছো, আরে মারইয়াম তোমার দুর্বল শরীর, দুর্বল হাত দিয়া সেই গাছের মধ্যে তুমি একটা ধাক্কা দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গাছ থেকে তোমার জন্য পাকা পাকা খেজুরের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। হযরত মারইয়াম চিন্তা করলো, আল্লাহু আকবার, গাছের মধ্যে খেজুর গাছ তো শক্ত গাছ, ধাক্কা দিলে আবার উপর থেকে খেজুর পড়বে, দেখি তো গাছের মধ্যে খেজুর আছে কতগুলো। হযরতে মারইয়াম আকাশের দিকে তাকায়, গাছের দিকে তাকায়, গাছের দিকে তাকায় দেখবে খেজুর থাকবে তো দূরের কথা, গাছের মাথা না। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে ডাক দিয়ে বলে, আল্লাহ কোন গাছে আপনি ধাক্কা দিতে বললেন, খেজুর পড়বে নাকি? যেই গাছের মধ্যে আপনি ধাক্কা দিতে বললেন সেই গাছের তো মাথা নাই, আমি ধাক্কা দিলে কিভাবে খেজুর পড়বে? আল্লাহ ডাক দিয়ে বলে, মারইয়াম রে দুনিয়ার কোন অন্যান্য মহিলার পেটে না রে মারইয়াম, তোমার পেটে যদি আমি আল্লাহ বাবা ছাড়া যদি সন্তান দিতে পারি রে মারইয়াম, আমি আল্লাহ কি গাছের মাথা ছাড়া খেজুর দিতে পারি না? মারইয়াম রে আমি যদি বাবা ছাড়া যদি সন্তান দিতে পারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের মাথা ছাড়াও খেজুর দিতে পারি। এর মারইয়াম তুমি শুধু ধাক্কা দাও। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান প্রসবের পরে একজন দুর্বল নারী, ধাক্কা দিলেন, গাছের গোড়ার মধ্যে হাত ঠেকালেন, হাত ঠেকানোর সঙ্গে সঙ্গে গাছটা দুলতে লাগলো, ঝুলতে লাগলো, কেজির ওজনে 9.5 মণ খেজুর পড়লো জমিনের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে যে, মারইয়াম কত খেজুর খাবা? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বড় বরকতের জায়গা সাল্লা রাকাতাইন,
ও আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে সামনের দিকে রওনা করলেন। রওনা করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, সেই জায়গায় যাওয়ার পরে দেখি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতগুলো নবী, যতগুলো রাসূল, যতগুলো পয়গম্বর সেই জায়গার মধ্যে দুনিয়ার মধ্যে এসেছিল, আল্লাহ তাআলা সবাইকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজির করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইমামতি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু খাবার পরিবেশন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েক গ্রুপ মানুষ ডাক দিবেন এবং এগুলোর সমাধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সামনে জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ।